বন্ধুরা, ঢাকার আকাশে ড্রোনের মাধ্যমে বিভিন্ন চিত্র প্রদর্শন হচ্ছে, যেটি জুলাই আন্দোলনের যে বিভিন্ন অবদান এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ে যেসব ফুল ফল এবং বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো সংসদ ভবনের যে মাঠ রয়েছে সেই মাঠেই সেখান থেকে উত্তোলনকৃত ড্রোনের মাধ্যমে যে দৃশ্যটি দেখানো হচ্ছে সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো ড্রোনের মাধ্যমে আলোকসজ্জার মাধ্যমে সেই প্রতিকৃতিগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। দারুণ একটি বিষয়। 1971 দেখতে পাচ্ছেন, ঠিক আকাশে এখন 1971। এটি কিন্তু ড্রোনের মাধ্যমে করা হচ্ছে। সম্ভবত কয়েক হাজার ড্রোন এখানে উত্তোলন করা হয়েছে 1971 থেকে 2024। নানান ধরনের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র এবং বাংলাদেশের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে এই প্রদর্শনীটি দেখানো হচ্ছে। মুক্ত আকাশে ড্রোনের মাধ্যমে এই আলোকসজ্জার মাধ্যমে বিভিন্ন আন্দোলনে শহীদ হওয়া এবং বিভিন্নভাবে অবদান রাখা যে সব ব্যক্তিত্ব রয়েছে এবং বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই বিষয়ের উপর একটি প্রদর্শনী হচ্ছে। আপনারা দেখছেন জাতীয় পতাকা হাতে একজন বীর সৈনিক দাঁড়িয়ে আছে। এরপরে কি আসে দেখি, এরপরে অন্য কিছু আসবে হয়তো। অন্য কিছু আসবে। এটা হচ্ছে প্রেয়ার্স ফর প্যালেস্টাইনের জন্য প্রার্থনা করার জন্য বলা হয়েছে। পৃথিবীর সবাই সুখ শান্তিতে বসবাস করুক, সেটাই চাওয়া। সব জাতি তাদের নিজস্ব সংস্কৃতি অবলম্বন করে, নিজস্ব সংস্কৃতি বহন করে নিজস্বতা বজায় রেখে চলুক, প্রার্থনা রইল। পৃথিবীর সকল জীব সুখে শান্তিতে বসবাস করুক। তো এরপরে কি আসে দেখা যাক। একটার পর একটা প্রদর্শনী এভাবে হয়েই যাচ্ছে। ওয়াও, হোয়াট ইজ দিস ম্যান? এটা সম্ভবত কোনো আমার ঠিক জানা নাই যে এটার আসলে মানেটা কি বা এটা কি। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। কয়েক হাজার ড্রোনের মাধ্যমে এই প্রদর্শনীটি হচ্ছে। এরপরে কি আসে দেখা যাক। অনেকক্ষণ ধরে এই প্রদর্শনী হচ্ছে, সন্ধ্যা থেকেই। আপনারা দেখছেন জাতীয় সংসদ ভবনের যে উদ্যান বা সংসদ ভবনের সামনে যে খোলা মাঠ রয়েছে সেই মাঠ থেকে এটি এখন বর্তমানে দেখানো হচ্ছে। লং লাইভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। চায়না বাংলাদেশের ফ্রেন্ডশিপটি দীর্ঘজীবী হওয়ার জন্য এখানে একটি প্রদর্শনী দেখানো হচ্ছে। দারুণভাবে মুক্ত আকাশে এই প্রদর্শনী ফুটে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই নান্দনিক এক প্রদর্শনী, আমরা আনন্দ পাচ্ছি এবং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং বহির্বিশ্বের সাথে যে আমাদের সম্পর্ক এবং প্রতিবাদ সবকিছুই দেখানো হচ্ছে এখানে। আপনারাও উপভোগ করছেন এই ভিডিওর মাধ্যমে। যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আপনাদের জানাবেন।
একটার পর একটা প্রদর্শনী বা একটার পর একটা চিত্র এখানে ফুটে উঠছে আকাশে। এরপরে দেখা যাক কি আসে। এরপরে কিছু একটা আসবে, আমরা অপেক্ষা করছি কি আসে, দেখা যাক। ওয়াও, শুভ নববর্ষ। শুভ নববর্ষ 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। সেই বৈশাখ উপলক্ষে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে সবাইকে, দেশবাসী। এবং এটি আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের এটি সংস্কৃতি। সো এটিকে আমাদের মনে রাখতেই হবে বা এটিকে আমাদের বহন করে চলতেই হবে। এর তাৎপর্য এবং এই সংস্কৃতিগত যে ঐতিহ্যগত যে সংস্কৃতি আমাদের রয়েছে সেটি অবশ্যই আমাদের ধারণ করতে হবে আমাদের জাতীয়তা টিকিয়ে রাখার জন্য। আমরা যে বাঙালি জাতি, সেই জাতির নিজস্ব কিছু ঐতিহ্য এবং সংস্কৃতি আছে, সেগুলোকে অবশ্যই বুকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এরপরে কিছু একটা আসবে হয়তো। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার প্রাণকেন্দ্র, বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে হাজার হাজার ড্রোনের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী এখানে দেখানো হচ্ছে, যেটি বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিগুলো, দেশ বিদেশের সাথে সম্পর্ক, সব কিছুই এখানে তুলে ধরা হচ্ছে। এরপরে কি আসবে, এগুলো যে আলোগুলো দেখছেন এগুলো কিন্তু সব ড্রোনের মাধ্যমে করা। এখানে ড্রোনের মাধ্যমে এই প্রদর্শনীটি করা হচ্ছে আকাশে। এটি আমরা অনেক উন্নত দেশে দেখেছি। সম্ভবত প্রদর্শনী শেষের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, প্রদর্শনী শেষ, নেমে যাচ্ছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা করে আজ এখান থেকে শেষ করছি। ধন্যবাদ।